মগরাহাটে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার এক এলাকায় চাঞ্চল্য। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ অভিযান চালিয়ে 5টি রিভলভার, একটি বন্দুক ও 41 রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহ লস্কর ওরফে বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে এতগুলো অস্ত্রের হদিশ পাওয়া গেছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ এখন জানতে চাইছে এত অস্ত্র কোথা থেকে এলো এবং এর পেছনে আর কারা জড়িত। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা জানার জন্য তদন্ত চলছে। মগরাহাট থানাতে অতি সম্প্রতি আমরা আব্দুল্লাহ লস্কর এলিয়াস বাবলু বলে একটা পুরনো ক্রিমিনাল, যাকে মগরাহাট থানা ট্র্যাকও করছিল, ওসির নেতৃত্বে একটা টিম অপারেশনাল ছিল। তো আমরা বিশ্বস্ত সূত্রে কিছু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে একটা আর্মস অ্যাসাইনমেন্ট উইল পাস থ্রু মগরাহাট এওআর, যেটা সেখানে ওসি এবং তার টিম এসডিপিও ডায়মন্ড হারবার পুরোটা মনিটর করে, সিআই মগরাহাট মনিটর করে। সেখানে আমাদের একটা এই যে রিকভারি, একটা পাইপ গান, 5টা মতো আমাদের ওয়ান শটার এবং 41 রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি। এবং আব্দুল্লাহ লস্কর, যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর জেলেতে প্রায় 6 বছর জেলবন্দি ছিল, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এখন পুলিশ কাস্টাডিতে আছে আব্দুল্লাহ লস্কর। আমরা ইনভেস্টিগেশনটা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি। এখানে যা যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব, এখানের আর্মসের যা সোর্স, এই র্যাকেটে আর কি ইনভলভমেন্ট আছে, রুটটা কি আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোরড। আর আমরা একদম শেষ পর্যন্ত এটা যাব। ধন্যবাদ স্যার। কি কোনো কারবারি ছিল? কারবারি তো ডেফিনেটলি, এর আগেও যেটা এই জন্যই বললাম যে অ্যান্টিসিডেন্টসও সেটাই বলছে। এর আগে 6 বছর তো ও আলিপুর জেলেই ছিল। তো ন্যাচারালি সেটা ওসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে আগাগোড়া। সেখান থেকে আমরা এই সাফল্যটা পেয়েছি এবং আগামীতে আরও ওর যা যা যেখানে ক্রনি আছে এবং কতদূর এখানে অপারেশনাল জোন কতটা কি আছে, সবগুলো দিক আমরা আরও বেশি খতিয়ে দেখব। ফার্দার ইনভেস্টিগেশনে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে। ব্যুরো রিপোর্ট, ICTV নিউজ বাংলা।